সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা এসএসসি পাশ করেছেন অথবা এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করেছেন এবং বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে রয়েছে এবং আপনি সরকারি চাকরি করতে চান, তাহলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি সরকারি চাকরি। আর এখানে হচ্ছে এই নিয়োগটি ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে আপনার যোগ্যতা কোন পদে আবেদনের জন্য কিরকম যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন ফি কত টাকা, কিভাবে আবেদন করবেন। আর হচ্ছে এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে আপনি কোন পদে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী সেটি জানতে পারবেন না। অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের YouTube চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর Facebook পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এখানে সবশেষে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা রয়েছে ১৫ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা ৬০ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা রয়েছে ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরবর্তী হচ্ছে ৬০ মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা রয়েছে ৪ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। স্বরলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ, বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, এই পদগুলোর মধ্যে আপনার যোগ্যতা অনুযায়ী যেই পদে আবেদন করতে পারবেন অবশ্যই সেই পদে আবেদন করে নেবেন। এখানে আ বয়স হওয়া লাগবে। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্ববয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের ১ ও ৩ নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ এখানে ১ ও ৩ নং ক্রমিক বলতে ১ নাম্বার হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও ৩ নাম্বার পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। আর হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় বিভাগীয় প্রার্থীর ঘরে টিকচিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার দিয়ে সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আর সেই নিয়োগের আবেদন শুরু কবে সেই বিষয়টি আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ টা এবং আবেদন শেষ হবে ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ টা। আর আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তা হলো moca.tedxtv.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি যদি আবেদন করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ কম্পিউটার দোকান থেকে আপনি আ এই নিয়োগে আবেদন করে নিতে পারবেন। আর এই নিয়োগে আবেদন ফি হচ্ছে ১ থেকে ৩ নং ক্রমিকের জন্য ৳১১০ এবং ৪ নং ক্রমিকের জন্য ৳৫৬। তবে সকল গ্রেড অনগ্রসর শ্রেণী অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীয় শারীরিক প্রতিবন্ধী আ ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি হচ্ছে ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন ফি আপনার যদি ৭২ ঘন্টার মধ্যে জমা না দেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি আপনারা জমা দিবেন। আর আপনি এই নিয়োগের কোন পদে আবেদন করতে আগ্রহী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিন। আর Facebook পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।